বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র ভবনে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রসঙ্গত, রাজ্যে এইডসের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর কণ্ঠেও সেই উদ্বেগের সুর শোনা গেল। রাজ্যে যেভাবে এইচআইভি সংক্রমণ বাড়ছে, তাতে আগামী দিনে তা ভয়ানক আকার ধারণ করতে পারে। তাই এইডসের ভয়াবহতা সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করতে স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়। এখানে এইডস কন্ট্রোল সোসাইটি যে আজকের এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমি প্রথমেই ওনাদেরকে ধন্যবাদ দেব যে এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। এবং আমরা একটা সময়ে, আমার মনে আছে এখনো, ইভেন ইফ আই এম নট রং, 70 দশকে থেকেই আমরা জানতাম যে নর্থ ইস্ট জোনের মধ্যে মণিপুরে এই এইডস সবচেয়ে বেশি, এবং আমরা খুব আতঙ্কে থাকতাম। এবং কেন সেখানে হচ্ছিল, আমরা যখন আমাদের কাছে খবর আসে, সেখানে দেখা গেছে সেই ইনজেক্টেবল যে ড্রাগ নেওয়ার যে অভ্যেস, সেখান থেকে নর্থ ইস্টের মধ্যে হাইস্ট ছিল সেখানে মণিপুরে। যেহেতু নর্থ ইস্টের ত্রিপুরাও এখন তো অষ্টলক্ষ্মী হয়েছে, তা আমরাও খুব আতঙ্কে ছিলাম ত্রিপুরাতে না তা বেড়ে যায়, এবং তাই হলো। ত্রিপুরা তো এখন প্রচুর, প্রায় 5000-এর উপরে এফেক্টেড আছে এখানে এইচআইভি। স্টুডেন্টদের প্রায় 500 সামথিং, 550 মোরাললেস, তারও এফেক্টেড। তো এইরকম একটা বিভীষিকাময় যে একটা সিচুয়েশন এখন তৈরি হয়েছে। আমরা যদি ভাবি ঠিক আছে ওরা এফেক্টেড হয়েছে, দে আর দ্য ভিকটিমস, এবং তাদের প্রতি আমাদের সমবেদনা থাকা উচিত, তাদেরকে তিরস্কার না করা, এবং গার্জিয়ানদের বিশেষ করে তাদের আরও ভালোভাবে যাতে বোঝানো, সেই কাজটা আমাদের করতে হবে। এখানে টিচাররা তো আছেনই, ওনারা তো চেষ্টা করবেন। এবং যদ্দূর আমি এখানে দেখলাম, লেখা আছে যে নজরদারি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কোন স্টুডেন্ট প্রপারলি ড্রেস পরে আসে কি না, আগুঝালো একটা ব্যবস্থা ওনাকে না, পাফি মুখ, পান্ডা ফেস, এই ধরনের চেহারা হয়, চোখগুলো লাল হয়। তো একটু খালি ক্লাসে গেলাম, আর আমি যদি ওখানে পড়াশোনা শুরু করে দিই, ক্লাস নেওয়া শুরু করে দিই, তার আগে একবার একটু নজর দেওয়া খুব দরকার। আর খবর রাখা যায়, কারণ আপনাদের কাছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আছে, কে আসছে কে আসছে না, কতদিন আসে। তো যেটা এখানে বলার চেষ্টা হয়েছে পূর্ববর্তী বক্তারা, যে ওর বাড়িতে খবর নেওয়া, একটু পরিশ্রম বাড়াতে হবে। আলটিমেটলি কিন্তু এটা আপনার ফ্যামিলি তো আসতে পারে। তো এখন থেকে যদি আমরা চেক না দিই, তাহলে কিন্তু সারা ত্রিপুরাতে ছড়িয়ে পড়বে, এবং ত্রিপুরার থেকে অন্য প্রদেশেও যাবে। এখানে ইভেন আমি দেখেছি যারা স্বাস্থ্য বিভাগে আছে, মানে আমরা অনেক সময় ইঞ্জেকশন দিই, ইঞ্জেকশন দেওয়ার পরে সেটাকে জলে ফুটিয়ে বয়েল করে সেই ইঞ্জেকশন আবার সেকেন্ড টাইম আবার দিচ্ছে। অনেক জায়গায় ছোট ছোট গ্রামে গঞ্জে এখনও সে যে নিডেলটা ইউজ হয়, সে আগের যে সিস্টেম ছিল, সে বয়েল করে আবার সেটাই ইউজ করছে। এতে করে এইচআইভির মতো মানে ভাইরাস যেটা, সেটা কোনো দিন সেটা নির্মূল করা যাবে না। অটোক্লিপ ছাড়া কোনো দিন যাবে না এটা। তো ব্যবস্থাও নেই সেখানে, পয়সার কারণে সে ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করে না। তো এইগুলো স্বাস্থ্য দপ্তরেরও দেখা উচিত যে কোথায় কীভাবে ওখানে ইঞ্জেকশন ইউজ হচ্ছে। আমি এখনও বহু জায়গায় আমি দেখেছি ইনজেক্টেবল, ঠিক আছে, ওখানে তো সে ডিসপোজেবল ইঞ্জেকশন ইউজ করেই, মানে যারা নেশাগ্রস্ত যারা, করার পরে সেই নিডেলটা আবার আরেকজনকে দিচ্ছে। এর থেকে কিন্তু সংক্রামকটা সেভাবেই বাড়ে।